বড় ভাই কি হয়েছে? কি বলছিস? কোন ছেলে? আরে দেখ কোন ছেলে করছে তখন থেকে, বুঝতে পারছিস না কোন ছেলে? রনিত! ওর এত বড় সাহস আজকে বিনুকে লাভ লেটার পর্যন্ত লিখে ফেলে যাও। আপনি ভুল বুঝছেন সৌরে বাবু। একদম বাজে কথা বলবে না বিনু, একদম বাজে কথা বলবে না, আমি কিচ্ছু বুঝছি না। এই যে চিঠিটা আর এই আই লাভ ইউ লেখা গিফট গুলো সব প্রমাণ করে দিচ্ছে বিনু। ওই ছেলেটা আমাকে লুকিয়ে লুকিয়ে দিয়ে গেছে, আমি সব দেখেছি আজকে। হ্যাঁ, আপনি ঠিক কথাটা বলছেন। এই জিনিসগুলো রনিত আমাকে দিয়েছিল, কিন্তু কিন্তু জিনিসগুলো আমার জন্য নয়। চুপ করো বিনু। একদম মিথ্যে কথা বলবে না তুমি। লুকিয়ে লুকিয়ে ছেলের সাথে প্রেম করছো তুমি? প্লিজ বড় ভাই, বিরোধী কোনো মিথ্যে কথা বলছে না। আমি রনিতকে ভালোবাসি। এই গিফটগুলো রনিত আমাকে পাঠিয়েছে। প্লিজ দয়া করে তুই আর বিনোদীকে ভুল বুঝিস না। তুই রনিতের সাথে প্রেম করছিস? হ্যাঁ দা ভাই, এটাই সত্যি। পায়েল আর রনিত প্রেম করছে, আর এই কথাটা আমি আর বৌদি ভাই ছাড়া কেউ জানে না এই বাড়ির। তোকে বলিনি কারণ বুঝতে পারছিলাম না তুই কিভাবে রিয়াক্ট করবি, কিন্তু তোর মনে যে বৌদি ভাইকে নিয়ে সন্দেহটা হয়েছে সেটা বলতে পারিস আমার আর পায়েলের দোষে। আমরা নোটিস করেছিলাম যে রনিত বৌদি ভাইয়ের সাথে কথা বললে তুই একটু জেলাস ফিল করিস, তাই জন্য আমরাই রনিতকে বলেছিলাম যাতে ও একটু অভিনয় করে, যাতে তোর জেলাসিটা আর একটু বেড়ে যায়, আর তোর আর বৌদি ভাইয়ের প্রেমটা একটু একটু জমে। ছি 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 ছি। সৌরে বাবু, আপনি আপনি ভাবতে কি করে পারলেন সৌরে বাবু যে আমি একটা অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আপনাকে ঠকাবো? আপনি জানেন না সৌরে বাবু আমি আপনাকে কি চোখে দেখি? সর্বনাশ করেছে বড় ভাই, আবার খুব জোরে রেগে গেছে। ভগবান, এবার কি হবে? আমি তো এই ভয়টাই পাচ্ছিলাম, আর ঠিক এই কারণেই আমি কাউকে জানাতে চাইছিলাম না। বিনোদী বিনোদী বিনোদী, বড় ভাই বোধহয় আবার রনিতকে মারতে গেল। এবার কি হবে? না 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 না, পায়েল পায়েল, আমাদেরকে যেতে হবে। ছোট ভাই পায়েল, চলো কেনে, বেশি দেরি হওয়ার আগে সৌরে বাবুকে আটকাবো। এসো কেনে। এই রাস্তাতেই তোর অ্যাপার্টমেন্ট। সরি বাবু, সরি বাবু, বড়দা ভাই, সরি বাবু, মাথা গরম করে কিছু করে ফেলবেন নাই তো ভাই আপনার। বড়দা ভাই প্লিজ, দেখ ভুলটা আমার, যা করেছি ভুল আমি করেছি। তুই যাবার আর আমাকে বল, তুই আমাকে মার, কিন্তু প্লিজ তুই রনিতকে কিছু বলিস না। দেখ না পায়েল, আজকে আমার তোমার দাদা ভাইয়ের সাথে কথা বলতেই হবে। না 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 না, সরি বাবু না। রনিত ভাই, আমি তো তোমাকে ফোন করে বলেছিলাম অন্য কোথাও চলে যেতে, কেন গেলি নাই? কেন চলে যাব বৌদি? আমি কি চোর? বৌদি, আমি পায়েলকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি, আর ভালোবাসা কোনো অপরাধ নয়। আমি পালাতে চাই না, আর আমি পালাবো না। তুমি আমাকে বকো, মারো, থ্রেট দাও, যা খুশি করো দাও, আমি তাও এইভাবেই তোমার চোখে চোখ রেখে একটাই কথা বলবো যে আমি পায়েলকে খুব ভালোবাসি। এই ভালোবাসাটা না কোনো ভালোবাসা খেলা নয়। আমি পায়েলের ব্যাপারে সিরিয়াস। আমি পায়েলকে বিয়ে করতে চাই, ওকে ভালো রাখতে চাই, ওকে সেই সব সুখ দিতে চাই যেটা ওর প্রাপ্য। আর তোমার যদি মনে হয় এটা অপরাধ, তুমি আমাকে শাস্তি দেবে, দাও দাও, শাস্তি দাও, কিন্তু তাও আমি আমার জায়গা থেকে এক চুলো নড়ব না। আর আজ হোক বা কাল তোমাদের সম্মতি নিয়েই আমি পায়েলকে বিয়ে করব।
তোমার যখন এতই সৎসাহস আর তুমি যখন পায়েলকে এতটাই ভালোবাসো, তাহলে কাল সকালে এসে আমাদের বাড়িতে সমস্ত পরিবারের লোকজনদের সামনে দাঁড়িয়ে তুমি এই কথাগুলো বলবে। আর তুমি শুধু একা আসবে না, সঙ্গে তোমার মা বাবা দুজনকেই নিয়ে আসবে। বড়দা ভাই, বড়দা ভাই তুই সত্যি বলছিস? তুই সত্যি আমাদের ব্যাপারটা মেনে নিলি? কিন্তু কিন্তু বড় মামি কি আমাদের ব্যাপারটা আদৌ মেনে নেবে? ঠিক আছে, আসুক না, আসুক, এসে কথা বলুক। আর পায়েল ও যদি সত্যি তোকে এতটা ভালোবেসে থাকে, তাহলে মা, ঠাম্মি আর পিমুনি সবাইকেই মানানোর দায়িত্ব আমার। কিন্তু রনিত, তোমার জন্য যদি আমার বোন কোনোদিন এইটুখানিও কষ্ট পাবে না, আই প্রমিস। থ্যাংক ইউ সো মাচ বড়দা ভাই, থ্যাংক ইউ রে। বনি, কি করছো কি তুমি? বেশ করেছে, এই চটটা ওকে অনেক আগেই মারা উচিত ছিল কনক, তাহলে আজকে এইভাবে ও মুখ পুড়িয়ে আসতো না। তবে তার আগে তোকে একটা চড় মারা উচিত কনক। মেয়ের এত বড় পাখা গজালো অথচ তোর চোখে পড়লো না। তোর তো মা হওয়াই উচিত নয়। এই সকবার ছেলে, তুই এই ধান্দা এসেছিলিস আমাদের বাড়িতে? আমাদের বাড়ির মেয়েকে ফুসলামি বলে? ঠিক আছে, এমন মার মারবো না যে নিজের পায়ের হেঁটে তুই বাড়ি যেতে পারবি না। কি করছো? এই, একদম চুপ থাকবি, বেশি কথা বলবি না তুই। শুনিসটা কি মাথা লইছো? তুমি দেখতে পাচ্ছ আমাদের মেয়েটাকে আমি মানুষ করতে পারিনি। এই, আজকে তোর জন্য এই পরিবারের মুখটা পুড়লো। হ্যাঁ, তুই জানিস না তুই এইসব করার আগে কিছু ভাবলি না আমাকে সবার কাছ থেকে কত কি শুনতে হবে। হ্যাঁ, ওসব মশাত আমার মেয়েটাকে মেরে বেরিয়ে যাবে। আমি ওকে মেরে দেবো। আপনি কি করছেন? ওর কোনো দোষ তো আছে নাকি? ওকে ভালোবাসে কি অপরাধ পিসিমণি? এই, তুমি একদম বাজে কথা বলবে না। ধরাকে সরা জ্ঞান করছো তাই না? তুমি সব ব্যাপারে তোমার মুখ ছোটাতে হবে। আমাদের গাঙ্গুলি বাড়ির একটা নিয়ম আছে, এখানে এই সমস্ত অসভ্যতামি, লুকিয়ে লুকিয়ে প্রেম, এগুলো কালচার নয়। আমাদের বাড়ির ছেলেমেয়েরা নিজেরা পছন্দ করে বিয়ে করে না। মা, আমি একটা কথা বলি। মা, রনিত যদি ভালো ছেলে হয়, তাহলে পায়েল যদি সারা জীবন ওর সাথে ভালো থাকতে পারে, কাটাতে পারে জীবনটা, তাহলে প্রবলেমটা কোথায় মা? কৃষ, তুই বলছিসটা কি? তুই তোর মাথা ঠিক আছে তো? কি চাইছিস তুই? হাত পা বেঁধে তোর বোনকে জলে ফেলে দিতে? এই ছেলেটার সাথে পায়েলের বিয়ে দিতে চাইছিস? কি জানিস এই সম্পর্কে? তোমরা বা কি জানো? তাছাড়া যদি ভালো ঘরের ছেলে হতো তাহলে বাবা মাকে সাথে নিয়ে আসতো বিয়ের কথা বলার জন্য। তো না, দিবারে দেব বেশরম লড়কা খেয়ে একা একা চলে এসেছে। আপনারা তো জানেন আমি কলকাতার ছেলে নই, আমার মা বাবাও এখানে নেই। এরকম বললেই তো চলে আসা যায় না। আমি ওনাদের খবর দিয়েছি, ওরা কালকেই চলে আসবে। আর একটাও কথা শুনতে চাই না আমি। দিবাকর, ওকে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যেতে বল। পায়েলের বিয়ে আমার ক্লায়েন্টের ছেলের সাথে আমি ঠিক করে রেখেছি। না, রনিত ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। তাহলে এই মুহূর্তে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। এই বাড়িতে অনাচার আমি সহ্য করব না। দিদি ভাই, কি বলছো এসব? দিদি ভাই, পায়েল তো এখন অ্যাডাল্ট। ও যদি কাউকে পছন্দ করে থাকে, সেই ছেলেটা যদি ভালো হয়, ওর বাড়ির লোক ভালো হয়, তাহলে তাহলে আমরা কেন আপত্তি করব? ও তাই নাকি? তাহলে তোমার ছেলে তো সাবালক হয়েছে, সে যদি একটা মেয়েকে ধরে এনে বলে যে এই মেয়েটাকে আমি ভালোবাসি, এই মেয়েটাকে আমি বিয়ে করব,
তাহলে তুমি তাকে বরণ করে তুলবে তো? বড় বাবা ছেলেটি তো বলছে যে তার মা বাবা দু একদিনের মধ্যে আসছে, তখন না হয় তাদের সঙ্গে তুমি কথা বলে নিও। না মা, আমি যখন বলেছি এই ছেলের সাথে বিয়ে হবে না তো হবে না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। দিবাকর, এ ভাই গেট ওদিকে, চলো বেরো। মামা মহিনিমা, মহিনিমা, আমি আপনার কাছে হাত জোর করছি মহিনিমা, আমি আপনার পায়ে পড়ছি মহিনিমা, ওদেরকে এভাবে তাড়িয়ে দেবেন লাই, রনিকে তাড়িয়ে দেবেন লাই মহিনিমা। সে পায়েল আর রনি তাকে আপনাকে ভালোবাসে, তাদের বিয়া তোলা হলে পায়েলের জীবনটা নষ্ট হয়ে যাবে মহিনিমা। আমি আপনার কাছে হাত জোর করছি, আপনার পায়ে মাথা গুটে আমি মরতে রাজি আছি মহিনিমা। দোহাই আপনার বিয়ে অনুমতি দিন কেনে, কি করছো? কি অনুমতি দিন কেনে করছো বিনু তুমি? হ্যাঁ, আমার মাথাটা না খারাপ করে ছাড়বে না না তোমরা? একজন প্রেম করে এসে বাড়িতে বলছে যে বিয়ে করব, আর তুমি তুমি আমার পায়ে মাথা ঠুকছো, কি করছো? একটা দিন এ বাড়িতে এমন নেই যেদিন অশান্তি হয় না। উফ, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? দেখো বিনু, এর আগে তোমার অনেক কথা না শুনে আমি অনেকবার ভুল করেছি, তার জন্য পস্তেছি, আর সেই ভুলটা আমি করতে চাই না। আমি তোমার কথাই মেনে নিলাম, এই ছেলের সঙ্গেই পায়েলের বিয়ে হবে। সত্যি মহিনিমা, সত্যি কেন আপনি আপনি অনুমতিটা দিচ্ছেন? ওই আর কি। থ্যাংক ইউ সো মাচ মা। তবে একটা কথা বিনু, আজকে কিন্তু তোমার কথা শুনে আমাদের বাড়ির মেয়েকে ওই ছেলের হাতে তুলে দিচ্ছি, ভবিষ্যতে যেন এর জন্য পস্তাতে না হয়। না না মহিনিমা, আপনি একেবারে চিন্তাটা করবেন না, আপনি শুধু আমার উপর ভরসাটা রাখেন কেন। কি হলো কেসটা? বৌদি হঠাৎ পাল্টি খেলো কেন? থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি মানে আমি কি করে আপনার বাহ, বলছি তাহলে আমরা ডেট না করে পরশু দিনই এঙ্গেজমেন্টটা করে ফেলি নাকি? দাঁড়িয়ে রয়েছো কেন? অপেক্ষা করছো কেন? অ্যারেঞ্জমেন্ট করো, তাড়াতাড়ি করো। দিবাকর, চন্দনা আয়। একদম সঠিক জায়গায় পৌঁছে দেব। সৌরি বেবির ঘরটাতে কেউ আছে লাগে, কেমন একটা কথাবার্তার আওয়াজটা পাচ্ছি। ও বৌদি, তুমি তুমি এই ঘরটাতে কি করছো? আমি তো ভাবলাম তুমি পায়েলের ঘরে। হ্যাঁ বৌদি, আমি আসলে পায়েলের ঘরেই যাচ্ছিলাম, কিন্তু আমি না হঠাৎ দেখলাম উনি হুইল চেয়ার থেকে পড়ে গিয়ে কান্নাকাটি করছেন, তাই আমার মনে হলো ওনাকে অ্যাটলিস্ট বসিয়ে একটু শান্ত করে যাওয়া উচিত। দিদি প্লিজ, এখন আমি পড়ে যাচ্ছি, আমার লেগেছে তো, এখন আমার কিন্তু আমি যে শুনলাম তুমি কাউকে বলছিলে যে সঠিক জায়গাটাতে পৌঁছে দেবে। হ্যাঁ বলছিলাম তো, মানে ওনাকেই বলছিলাম যে সঠিক জায়গায় পৌঁছে দেব। মানে কি বলতো বৌদি, আমি না মানে ওনার ব্যাপারে আমি সবটাই জানি, আর ওনাকে এইভাবে দেখে আমার খুব খারাপও লাগছে।
বাট পায়েল আমাকে বলেছে যে উনি কি কি করেছেন। তারপরেও যে তোমরা, স্পেশালি তুমি ওনাকে বাড়িতে রেখে এইভাবে টেক কেয়ার করছো, তার জন্য বৌদি সত্যি হ্যাটস অফ। মানে একজন বড় মনের মানুষ না হলে এটা করা কিন্তু সম্ভব না। কিন্তু আর কতদিন বৌদি, তুমি তো এইভাবে কন্টিনিউয়াসলি করতে পারবে না, না তুমি তো অসুস্থ হয়ে পড়বে। তাই আমি ওনাকে বলছিলাম যে যদি পসিবল হয় আমরা ওনাকে নবজীবনে রেখে আসবো। ওটা খুব ভালো আশ্রম, ওখানে পেশেন্টদের থাকা খাওয়া পড়াশুনো চিকিৎসা সবের ব্যবস্থা আছে। তো আমি সেটাই বলছিলাম ওনাকে যে উনিও যদি রাজি থাকেন তাহলে আমরা অ্যারেঞ্জ করে ওনাকে নবজীবনে রেখে আসবো। ওটা খুব ভালো আশ্রম এবং ওটাই ওনার জন্য সঠিক জায়গা হবে। আমি কোথাও যাবো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, কোথাও যাবো না। আমি আছি আপনার সঙ্গে, আমি আছি। কান্নাকাটি করে লাই। বৌদি আমি কিন্তু এটাই মিন করছি, মানে এরকম হুটহাট উনি ভায়োলেন্ট হয়ে যাবেন, বাড়িতে কি এরকম একজন পেশেন্টকে রাখা ঠিক হবে বলো? আমার কোনো অসুবিধা তো হচ্ছে লাই। তুমি আমার সঙ্গে চলো কেন? সরি বেবি, আপনি একটু বসুন কেনে, আমি আসছি। এসো। হ্যাঁ দাদা, আপনাকে অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছি তো আমি। হ্যাঁ, চেক করে নিন। হ্যাঁ হ্যাঁ, পরশু দিনই আশীর্বাদ। আর বলছি যে সকাল সকাল লোক পাঠিয়ে দেবেন, ঠিক আছে? ওকে ওকে দাদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বিরু, আমার ফোনটা একটু চার্জে বসিয়ে দাও তো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। বিনু, হোয়াটস রং? কি হয়েছে? না না সৌরি বাবু, কিছু হয় লাই। বলছিলাম যে সৌরি বাবু, আমরা বেশি তাড়াহুড়োটো করে ফেলছিলাই তো। আশীর্বাদের দিন তো ঠিক হয়ে গেল, এদিকে তো এখনো রনিতের মা বাবাই এলেন নাই। যা বাবা বিনু, তুমি আবার এইসব কথা কি বলছো? তুমি তো এতদিন তাড়া দিচ্ছিলে। হ্যাঁ, আমি তাড়াটা দিয়েছি কেন, সেই কারণেই বলছি। আচ্ছা সৌরি বাবু, আপনি ওই নবজীবন বলে কোনো আশ্রমের নাম তো শুনেছেন? নবজীবন? হ্যাঁ শুনেছি তো। গত বছর ওই নবজীবন আশ্রমে আমরা এই রুক্মিণীর বার্থডে সেলিব্রেট করতে গেছিলাম। খুব ভালো আশ্রম। কিন্তু বিনু, তুমি নবজীবনের কথা জানলে কি করে? রনিত আমায় বলল। রনিত বলছিল যে ওই আশ্রমটাতে নাকি অনেক অসুস্থ মানুষরা থাকে, তাদের নাকি ভালো চিকিৎসাটো হয়, আবার অনেকে পড়াশোনাটাও করে। সৌরে বাবু, রনিত তো বিদেশ থেকে এখানটাতে এসে, তাই না? ও হঠাৎ করে কি করে এই আশ্রমটার ব্যাপারে এত কিছু জানলো বলুন দেখি? আরে বিনু, জানতেই পারি, ইন্টারনেটে দেখেছে হয়তো। তুমি এটা নিয়ে এতক্ষণ ধরে ভাবছো কি? আচ্ছা বিনু, তুমি কি রনিতকে কোনো কারণে সন্দেহ করছো? না না না, সন্দেহ তো লয়, মানে সেরকম ব্যাপার তো লয়। আসলে আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে কেন। দেখো বিনু, আমি তোমাকে একটা কথা বলি। তোমার এরকম কেন মনে হচ্ছে বলো তো? আমি বলছি, দেখো এটা হতেও পারে, ঠিক আছে? তখনই মা তোমাকে বললো না যে পাইলে যদি কোনো ক্ষতি হয় তাহলে সে সমস্ত দায় তোমার হবে, তাই হয়তো তোমার এরকম মনে হচ্ছে। আর বিনু দেখো না, মা তো এরকম কথা সবাইকেই বলে, তাই না? তুমি এইসব নিয়ে অত ভেবো না, অত চাপ নিও না, ঠিক আছে? আর আমি একটা কথা খুব ভালো করে বুঝে গেছি বিনু, যে আমার মানুষ চিনতে ভুল হলেও তোমার কখনো মানুষ চিনতে ভুল হতে পারে না। এইটুকু বিশ্বাস আমি তোমার প্রতি করি বিনু, যে তুমি পাইলে কোনো ক্ষতি করতে পারো না। সে বিশ্বাসটা আমারও আছে বিনু। জানো তো বিনু, যে মেয়ের কোনো রোজগার নেই, কোনো কিছু নেই, সেই মেয়ে বিধবা হয়ে বাপের বাড়িতে ফিরে আসা মানে সে বাড়ি সবার কলার কাটা হয়ে ওঠা। আচ্ছা শিমনি, তুমি আমার এসব কথা কেন বলছো বলো? প্লিজ বর্দা ভাই, মাকে আজকে আটকাস না রে। এই বাড়িতে আমার মা যখনই কিছু বলতে চায় তখনই কেউ না কেউ ঠিক থামিয়ে দেয়। আজ আমার মা একটু মন খুলে কথা বলুক প্লিজ। জানো তো বিনু,
আমি আমার মেয়েকে নিয়ে এ বাড়িতে আশ্রিতার মতো পড়ে আছি। তাই তো আমি ওই দিন রাত শুধু এটাই ভেবে চলি, ওর ভবিষ্যৎ ভালো হবে তো, নাকি নাকি ও আমার মতো কপাল পাবে, আমার মতো। আপনি শান্ত হন কেন? এসব কথাগুলো আপনি বলবেন নাই তো ভাই আপনার। না মিনু, তুমি একবার তো তুমি যেভাবে আমার আর আমার মেয়ের পাশে দাঁড়ালে, তাতে আমি নিশ্চিন্ত হলাম যে আমার যদি আজকে কিছু হয়ে যায় তুমি ওকে অন্তত মায়ের মতো রক্ষা করবে। হ্যাঁ পিসিমণি, আমি আপনাকে কথা দিচ্ছি কেন, আমি পায়েলকে সারা জীবন আঁকলে টোরা